এতদিন কই ছিলেন আপনি? আমার দাদু মারা গিয়েছিল, তাই দাদু বাড়ি গিয়েছিলাম। তোমার বস কোথায়? কোন বস? সায়ান। আর অফিস তো উঠে গেছে, অন্যদিকে চাকরি নিয়ে চলে গেছে। মানে ঠিকানা জানো? না তো আপা। কোনো ইনফরমেশন? কিরে, তোর এই রহস্যের সমাধান হলো? এই তো সমাধানের পথে, কিন্তু বিপদ হলো অফিসটা চেঞ্জ করে। কেন? বিপদ কিসের আবার? গিফট আসা বন্ধ। শোন, যার গিফট দেওয়ার এত ইচ্ছে সে ঠিকানা খুঁজে হলেও গিফট দেবে। কিন্তু বিষয়টা একটা প্র্যাকটিক্যাল জোকও হতে পারে। মানে জোক হবে কেন? কারণ যাদের সৈকতের মতো ফ্রেন্ড আছে তাদের সাথে যে কোনো কিছু করতে পারে। আর গিফটগুলো যে একটা মেয়ে দিচ্ছে তার কোনো সিউরিটি আছে? না, সিউরিটি তো নেই। নাই। সত্যি কি আর কখনো দেখা হবে না? আমি তো শুধু ওই 3 অক্ষরের নাম ছাড়া আর কিছুই জানি না। ছবিটাও হারিয়ে গেল, শুধু রয়ে গেল ওই 3 অক্ষরের নাম। কিছু ভাবলে? বলেছি তো আমি কাউকে বিয়ে করব না। তোমার কাউকে পছন্দ থাকলে বলো, ভালো ছেলে হলে আমরাও তাকে দেখি। মা, আমি কি করে বলবো যে শুধু ওই 3 অক্ষরের নামটা ছাড়া আমি আর কিছুই জানি না? প্লিজ তোমরা আমাকে একটু একা থাকতে দাও, আমি কাউকে বিয়ে করবো না। তোমার বাবাকে তো তুমি চেনো, এত ভালো একটা পাত্র সে সহসা হাতছাড়া করবে না। আর তোমার ছবি দেখি ওরা তোমাকে পছন্দ করেছে। তুমি অন্তত একবার ছেলেটাকে মিট করো, খুব ভালো ছেলে ইকবাল, ভালো চাকরি করে। বলেছি তো আমি কাউকে বিয়ে করবো না। আচ্ছা প্লিজ ছবিটা দেখো। আমি কাউকে বিয়ে করবো না। আর কি একটা নাম ইকবাল, বিয়ে করলে আমার নাম কি হবে? নীরা ইকবাল আর সামথিং। না, আমি ওকে বিয়ে করবো না। কালকে তোমার কি কাজ? কম্পিউটার ক্লাস বাদে আর কোনো কাজ নেই। গুড। তাহলে কালকে তুমি একটু ইকবালের সাথে দেখা করো। ইকবালের সাথে কেন দেখা করতে হবে? বারে 2 দিন পর তোমার ওর সাথে বিয়ে, ওর সাথে কথা বলতে হবে না? অন্তত একটাবার দেখা করা উচিত। তা আমাকে কোথায় দেখা করতে হবে? তোমার যেখানে ইচ্ছা, বাসায় আসতে পারে, কোনো রেস্টুরেন্টে বসতে পারো। তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো প্রবলেম নেই। এটা তো তোমার রাগের কথা মা। এই ব্যাপারে এখন আর আমার কিছু বলার নেই। আসতে পারি? আমি ইকবাল, শায়ান ইকবাল। আপনি মানে তুমি এখানে? এটা এটা তুমি কোত্থেকে পেলে? ফাস্ট ফুড শপ, ডাবল চিজ বার্গার। আবার এটাতে আমার একটা ছবিও আছে। চোর? শার্লক হোমস। লকেট চোর? ফেলে দাও। না, ওটা আমার।
দর্শক, আমরা চলে এসেছি ক্লোজ আপ কাছে আসার গল্পের শেষ পর্যায়ে। কিন্তু ভালোবাসার গল্প তো কোনো শেষ নেই, আছে শুধু শুরু। গভীর বিশ্বাস আর নির্ভরতায় হাতে হাত ধরে বহু দূর এগিয়ে যান এই ছেলে মেয়েটি।